হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর বিষয় হলো প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত ডেমো টিচিং। এই ডেমো টিচিং আজকে আমি তোমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর একটি ডেমো টিচিং দেখাবো। আজকে ডেমো টিচিং এর মূল বিষয় হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের এই বিষয়টি বেশ একটু বড়, তাই আমি প্রথম এবং দ্বিতীয় দুটি পার্ট ভাগ করে ডেমো টিচিংটি দেখাবো। আজকে আমি তোমাদের প্রথম ভাগটি দেখাবো। এই প্রথম ভাগটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দ্বিতীয় ভাগটি আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, সেই ভাগটি তোমরা অতি শীঘ্রই নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। চলো সঙ্গে থাকো। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা সকলে? সকলেই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। দেখো, ভালো আছি বলেই না আমি তোমাদের সামনে চলে আসতে পেরেছি। তোমাদের সঙ্গে যদি আমি না আসতে পারি, তোমাদের সামনে যদি না পৌঁছতে পারি, তোমাদের সঙ্গে যদি কথা না বলতে পারি, আমার খুব মন খারাপ করে, জানো তো? হ্যাঁ, তোমাদেরও মন খারাপ করে? হ্যাঁ, আচ্ছা, তোমরা আজকে ঝটপট তোমাদের ইংলিশ বইটা বের করে নাও তো। হ্যাঁ, ইংলিশে বাটারফ্লাই বইটা আছে না, ওই বইটা বের করে নাও, ঠিক আছে? আমি তোমাদের এই বাটারফ্লাই বই থেকেই একটি জিনিস বোঝাবো। হ্যাঁ, সেটি কি বলতো? সেটি হলো পার্টস অফ স্পিচ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ কথাটা তোমরা শুনেছো? কেউ কেউ শোনোনি? পার্টস অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যের অংশ, বুঝতে পেরেছো? আমরা যে কথা বলি, মনের ভাব প্রকাশ করি, ছোট ছোট যে ওয়ার্ড শব্দগুলো জুড়ে দিই। হ্যাঁ, এই যে আমি ভাত খাবো, এই মনের ভাব প্রকাশ করে দিলাম। এই যে আমি একটা ওয়ার্ড, ভাত একটা ওয়ার্ড, খাবো একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো জুড়ে দিলাম, এই মনের ভাব প্রকাশ করে দিলাম। আমি কি বলতে চাইছি সেটা বলে দিলাম, আমার খিদে লেগেছে তাই আমি ভাত খাবো। হ্যাঁ, এটাকেই আমরা বাক্য বলি। দেখো, এই যে আমি একটা ওয়ার্ড, ভাত একটা ওয়ার্ড, খাবো একটা ওয়ার্ড, এগুলো তো সব এক একটা কি আলাদা আলাদা, তাই না? আমি আলাদা, ভাত আলাদা, খাবো আলাদা, তাই না? এক একটা এক এক রকম নাম রয়েছে, বুঝতে পেরেছো? কি নাম রয়েছে, তাদের নামগুলো কাজ বিশেষ হয়, বুঝতে পেরেছো? কে কেমন কাজ করে সেই কাজের উপর তাদের নাম দেওয়া হচ্ছে, সেই নামগুলো আজকে আমরা জানবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো, পার্টস অফ স্পিচ এই যে পড়ার আগে তোমাদের একটা মজার ঘটনা বলি, ঠিক আছে? শুনবে? হ্যাঁ, দেখো, আমি না আগের দিন পাশের স্কুলে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? পাশের স্কুলে গিয়ে দেখি ওদের একটা অদ্ভুত টিম রয়েছে। তোমাদের যেমন টিম রয়েছে না, শিশু সংসদ। হ্যাঁ, কেউ প্রধানমন্ত্রী, কেউ স্বাস্থ্যমন্ত্রী, কেউ পরিবেশ মন্ত্রী। এদের কাজ কি হয় গো? পরিবেশ মন্ত্রী যেমন সবকিছু পরিবেশ ঠিক আছে কিনা স্কুলের সেই সব সম্পর্কে দেখাশোনা করে। হ্যাঁ, কেউ ক্রীড়ামন্ত্রী, সব সে খেলাধুলার দিকটা দেখে, তাই না? প্রধানমন্ত্রী সে ওভারঅল সব দিকটা দেখে, তাই না? ওদের ওখানে শিশু সংসদ তো আছেই, আর একটা মজার টিম রয়েছে, সেটা হলো কি বলতো? পার্টস অফ স্পিচ টিম, জানো তো? হ্যাঁ, ওদের মধ্যে কারোর নাম নাউন, কারোর নাম প্রোনাউন, কারোর নাম অ্যাডজেক্টিভ, কারোর নাম ভার্ব, এইরকম এক একটি নাম রয়েছে, বুঝতে পেরেছো? এবার ওদের কাজ কি বলতো? যেমন নাউনের কাজ, নাউন দেখবে যে স্কুলে প্রতিটা বাচ্চা নাম ধরে ধরে এসেছে কিনা, অর্থাৎ ওর কাজ হলো প্রত্যেকের নামটা মনে রাখা, বুঝতে পেরেছো? এই যে স্কুলে যতগুলো ছাত্রছাত্রী আছে সকলের নাম মনে রাখা, প্রত্যেকে ঠিকঠাক সময় স্কুল আসছে কিনা সেটা মনে রাখা হলো নাউনের কাজ, বুঝতে পেরেছো? আর তারপরে পরে প্রোনাউন ওকে সাহায্য করে, বুঝতে পেরেছো? যখন নাউন বারবার একটা নাম মনে করার পরে বারবার সেই নামটা ধরো স্মরণ করতে যায়, তখন একই নাম বারবার বলতেও ভালো লাগে না। হ্যাঁ, হয়তো তোমাদের মধ্যে কারো নাম হচ্ছে আমিনুল, তাই না? এবার সে কি বলবে বলো তো? আমিনুল এসেছে কিনা দেখো, আমিনুল এসেছে কিনা দেখো। বারবার যখন প্রোনাউনকে বলবে, প্রোনাউন তখন কি বলবে বলতো? সে আসেনি, বুঝতে পেরেছো? বা সে আসবে না, বুঝতে পারি? বারবার নাম বলতে ভালো লাগে না, বুঝতে পেরেছো? তাই সে বলবে। হ্যাঁ, বাট নাউন যখন জিজ্ঞাসা করবে, দেখো এই 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 ছেলেগুলোকে একটি নাম বলবে, তারা কোথায় আছে দেখো, তখন সে এসে ওদেরকে উত্তর দিবে, নাউনকে উত্তর দিবে যে তারা ওই দূরে মাঠে খেলছে বা তারা ক্লাসে বসে গল্প করছে, এরকম বলবে, বুঝতে পেরেছো? তাহলে নাউন আর প্রোনাউনের কাজটা বুঝতে পেরেছো? এবার
অ্যাডজেক্টিভ বলে একজন আছে, সে অ্যাডজেক্টিভের কাজ কি, সে দেখবে নাউন আর প্রোনাউন গুলো কেমন, তাদের দোষগুণ অবস্থা দেখবে। এই যে ছাত্রছাত্রীগুলো রয়েছে না, তারা কে কেমন, কে ভালো, কে খারাপ, কে মন্দ, কে দুষ্টু, কে চঞ্চল, কে খুব বুদ্ধিমান, এইগুলো দেখার কাজ কি বলতো, ওই অ্যাডজেক্টিভের কাজ। বুঝতে পেরেছো? হ্যাঁ, এরপরেও আছে একজন, কি আছে বলতো, ভার্ব আছে। ভার্বের কাজ কি, ভার্ব কি করে বলতো, ও দেখে এই স্কুলের মধ্যে প্রত্যেকে কে কি কাজের সঙ্গে জড়িত, কে পড়ছে, কে খেলছে, কে দৌড়াদৌড়ি করছে, কে ছোটাছুটি করছে, কে বদমাইশি করছে। হ্যাঁ, এগুলোই দেখবে কে বলতো, এগুলো দেখার কাজ হচ্ছে ভার্বের, অর্থাৎ কাজ দেখাশোনা করা। বুঝতে পেরেছো? এটাই হলো ভার্বের কাজ। এদের সাথে আরো একজন জড়িত আছে, সে কে বলতো, সে হলো অ্যাডজেক্টিভ। না, অ্যাডজেক্টিভ তো আমি বলে দিলাম, তাই না? আরো একজন আছে, সে হলো অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? এই অ্যাডভার্ব কি করে বলতো, অ্যাডভার্ব করে কি, এই যে অ্যাডজেক্টিভ বললাম তো, এই যে ভার্ব বললাম যে কাজ করে, আর অ্যাডজেক্টিভ কে কেমন সেটা বোঝায়। তাহলে অ্যাডভার্ব করে কি, কেউ যদি ভালো হয় সে কতটা ভালো সেটা বোঝায়। কেউ যদি কাজ করে, দৌড়াদৌড়ি করে, কেমন ভাবে দৌড়াদৌড়ি করছে, কেউ যদি লিখে সে কেমন ভাবে লিখছে, সুন্দরভাবে না ধীরে ধীরে বা খারাপ ভাবে, সেটা দেখে কে, সেটা দেখে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? আরো কয়েকটি ভাগ রয়েছে, সেটা আমি তোমাদের পরের ক্লাসে জানাবো। বুঝতে পেরেছো? তাহলে এগুলোই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছো? ওরা দেখো পার্টস অফ স্পিচের একটা টিম বানিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে ওটি আমি কি করবো বলতো, তোমাদের বোর্ডে আমি দেখাচ্ছি তোমাদের লিখে লিখে। বুঝতে পেরেছো? দেখো, সর্বপ্রথম ভাগ হচ্ছে নাউনের। নাউন, নাউন কি করে, সবার নাম মনে রাখে, নাম মনে রাখে। দেখো, তোমাদের মধ্যে যদি কারোর নাম হয়, হ্যাঁ, যদি বিকাশ হয় বা লিলি হয়, হ্যাঁ, কোনো গাছের নাম বা কোনো জায়গার নাম, সবগুলো হচ্ছে এক একটি নাউন। বুঝতে পেরেছো? আমি আরো একটা লিখছি, তোমাদের এই ক্লাসের ক্যাপ্টেন কে? ও ঠিক আছে, তোমাদের ক্যাপ্টেন সাবরিন। ঠিক আছে সাবরিন। দেখো, তাহলে পৃথিবীতে যত গাছ আছে, যত প্রাণীকুল আছে, যত জীবকুল আছে, অর্থাৎ যত নাম আছে, সবই হচ্ছে নাউনের উদাহরণ। বুঝতে পেরেছো? তাহলে এই নাউন নাম মনে রাখে। আর কে বলতো, প্রোনাউন। প্রোনাউন কি করে, প্রোনাউন এই নামের বদলে বসে। ধরো আমি বললাম যে বিকাশ ইজ এ গুড বয়, বুঝছে? তারপরে বিকাশ সম্পর্কে আরো একটি কথা আমি লিখবো, আর একটি বাক্য লিখবো, তখন কি লিখবো বলতো, বিকাশের বদলে লিখবো হি। তাহলে হি স্টাডিজ ইন ক্লাস 5, সে ক্লাস 5 এ পড়ে। বুঝতে পেরেছো? যে হি, বিকাশের বিকাশটা না লিখে হি লিখলাম, এটাই হয়ে গেল প্রোনাউন। দেখো, যদি বলে রাম, শ্যাম, বিকাশ, লিলি, এরা মাঠে খেলছে। বুঝতে পেরেছো? আমি এদের নাম না বলে এটাও বলতে পারি যে তারা মাঠে খেলছে। তাহলে দে, তাহলে নামের বদলে এই যে বসলো অতগুলো, নামের বদলে দে বসলো, দে মানে তারা, তাহারাটা, এটা হয়ে গেল প্রোনাউনের উদাহরণ। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবারে আসে আমি কি বলতো, অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ কি করে বলতো, এই যে নাউন আর প্রোনাউনের, নাউন ও প্রোনাউনের দোষ আর গুণ বোঝায়। তাহলে একজন নাউন আর প্রোনাউন কেমন সেটা বোঝায়। যেমন আগের এতে আমি লিখলাম, দেখো বিকাশ ইজ এ গুড বয়, এই যে বয়টা, এই যে বয়, এই যে বয় কেমন বয়, ছেলেটি কেমন ছেলে, ভালো ছেলে, যে গুড, এই গুডটা হয়ে গেল অ্যাডজেক্টিভের উদাহরণ। যদি বলতো ব্যাড বয়, সেটাও হয়ে যেত অ্যাডজেক্টিভের উদাহরণ। বুঝতে পেরেছো? যদি বলতো ইন্টেলিজেন্ট, অর্থাৎ খুব বুদ্ধিমান, সেটাও হয়ে যেত অ্যাডজেক্টিভের উদাহরণ। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আসি আমি ভার্বের কাছে। বুঝতে পেরেছো? ভার্ব কি গো, ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়, ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়।
বুঝতে পেরেছো? দেখো আমি এখানে লিখেছি না হি স্টাডিজ ইন ক্লাস 5, হি স্টাডিজ অর্থাৎ পড়াশোনা করে, তাই না? হি স্টাডিজটা হয়ে গেল ভার্বের উদাহরণ। বুঝতে পেরেছো? সে পড়াশোনা করে। বুঝতে পেরেছো? আরো যদি আমি বলি সে দৌড়াদৌড়ি করে, রান করে, হ্যাঁ, আবার লিখে রাইট। বুঝতে পেরেছো? এরকম সবগুলো হচ্ছে এক একটি। আবার লাফ দেয়, তোমরা যেমন লাফ দাও, জাম্প, এগুলো সব এক একটি হচ্ছে। আবার পড়াশোনা করো তোমরা, রিড, এটা হয়ে গেল ভার্বের উদাহরণ। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই যে আমি প্রথমে বললাম না আমি ভাত খাবো, আই ইট রাইস, ওই যে ইট, ওই যে খাওয়া, সেটাও হয়ে গেল কি বলতো, সেটাও হয়ে গেল ভার্বের উদাহরণ। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, এবারে আমি আসি অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্বটি গো, অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভ এবং ভার্ব কেমন সেটা বোঝাবে। বুঝতে পেরেছো? ভার্ব কেমন সেটা বোঝাবে। যেমন যদি আমি লিখি, দেখো রিনা is walking gently, gently, রিনা হাঁটছে, এই যে হাঁটাটা কাজ করা, কিন্তু কেমন ভাবে হাঁটছে, জেন্টলি, খুব সুন্দর ভাবে হাঁটছে, ভদ্রভাবে হাঁটছে, এটা হয়ে গেল অ্যাডভার্বের উদাহরণ। বুঝতে পেরেছো? তারপর যদি আমি লিখি হি ইজ ভেরি অনেস্ট, দেখো এখানে সে হয় খুব সৎ, তাহলে এই যে সৎ, সে খুব ভালো, তাই কি না? আমি বলেছি না ভালো, মন্দ, খারাপ এগুলো সব অ্যাডজেক্টিভ। তাহলে কেমন ভালো, খুব ভালো, এই যে খুব ভালো, এটাও হয়ে গেল অ্যাডভার্বের উদাহরণ। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমি তোমাদের এই যে পার্টিসিপেট স্পিচের 5টি ভাগ সম্পর্কে পড়ালাম, আর 3টি ভাগ তোমাদের কি থাকলো, বাকি থাকলো। আমি আগামী ক্লাসে তোমাদের আবার পড়াবো, ঠিক আছে? কেউ যেন স্কুল কামাই করবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা বলো আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে? ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই ক্লাসটি শেষ করলাম। পরের ক্লাসের জন্য তোমরা আবারও অপেক্ষা করো, আসছি আমি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পার্টিসিপেট স্পিচের প্রথম অংশের ভিডিও তোমরা আজকে দেখলে। যদি এই অংশটি ভালো লেগে থাকে, আমি খুব শীঘ্রই আমি পার্টিসিপেট স্পিচের সেকেন্ড পার্ট সেটি আমি নিয়ে আসছি। সেকেন্ড পার্ট যদি তোমরা দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের সামনেই যে টেট ইন্টারভিউ আসছে, সেই টেট ইন্টারভিউর জন্য আগাম শুভেচ্ছা রইল। সকলে ভালো থেকো, টাটা।